আল হারামাইনের অ্যাম্বার উড সিরিজের লেটেস্ট রিলিজ ফিউচার দুবাই। আল হারামাইন এই পারফিউম হাউসটির সাথে যারা পরিচিত তারা মোটামুটি সবাই জানেন যে অ্যাম্বার উড সিরিজটি কিন্তু তাদের সবচেয়ে বিখ্যাত একটি সিরিজ। বিশেষ করে তাদের এই গোল্ড এডিশন এবং অ্যাকোয়া দুবাই এই দুটি পারফিউমের কারণে মোটামুটি তাদের সেন্ট প্রোফাইল, কোয়ালিটি, পারফরমেন্স সবকিছু মিলে বাংলাদেশে এটা সবাই খুব পছন্দ করেন। এবং যখনই এই সিরিজের নতুন একটা পারফিউম রিলিজ হয় তখন সবার আকর্ষণ সেটার দিকে চলে যায়। তো ফিউচার দুবাইয়ের যে প্যাকেজিংটা সেটা হচ্ছে অ্যাম্বারুড সিরিজের অন্য পারফিউমগুলোর মতোই খুব সুন্দর একটা প্রিমিয়াম বক্স আসে, ভেতরে একটা ভেলভেটি টেক্সচার, সেই পরিচিত বটল, উপরে হচ্ছে একটা সিলভার গোল্ডেনের মাঝামাঝি একটা মেটালিক ফিনিশিং, পেছন দিকে হচ্ছে ব্ল্যাক ব্লুইশ এরকম একটা গ্লাস ব্যাগ, এবং বটলটার ওপরে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা অ্যারাবিক ক্যালিওগ্রাফি। তো এই ফিউচার দুবাই নামটা কিন্তু হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস এর যে একটা বিখ্যাত মিউজিয়াম অফ দ্য ফিউচার, সেটার নাম থেকে, এবং সেই মিউজিয়ামটা যে একটা টরাস শেপ রাউন্ডিশ একটা বিল্ডিং, সেটার উপর যে অ্যারাবিক ক্যালিওগ্রাফিটা করা, সেই অংশটাকেই কিন্তু এই অ্যারাবিক ক্যালিওগ্রাফি রিপ্রেজেন্ট করছে। এই ফিউচার মিউজিয়ামটি তৈরি করেছেন হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস এর প্রাইম মিনিস্টার শেখ মোহাম্মদ বিন রশিদ আল মুত্তাকিম। তো এই পারফিউমটির আমি গতকালকেই হাতে পেয়েছি। এটার নোট ব্রেকডাউন ওয়াইজ যদি আলাপ করি এবং আমি কি পাচ্ছি দুইভাবেই যদি কথা বলি, আপনারা আল হারামাইনের অফিসিয়াল ওয়েবসাইটে যদি চেক করেন দেখবেন যে এটা টপ নোটে দেখাচ্ছে হচ্ছে ম্যাঙ্গো, তারপরে বার্গামট, ম্যান্ডারিন, প্লাম, হার্ট নোটে দেখাচ্ছে হচ্ছে লিলি ফ্লাওয়ার, অরেঞ্জ ব্লসম, এবং বেজ নোটে হচ্ছে মস, পাচুলি, মাস্ক, এরকম কিছু কম্বিনেশন। তো নোট ব্রেকডাউন ওয়াইজ যদি আপনারা চিন্তা করতে চান যে এটা আসলে কিসের ডুব, তাহলে খুব সহজেই একটু সার্চ করলে দেখতে পাবেন যে জাজফ পারফিউমের যে টরিনো 24 সেটার সাথে এটা নোট ব্রেকডাউনটা একদম হুবহু মিলে যাচ্ছে। তবে নোট ব্রেকডাউন নিয়ে আসলে কথা বলবো না, কথা হচ্ছে আমি এখান থেকে কি পাচ্ছিলাম। শুরুতেই ওপেনিং এ এটার ম্যাঙ্গো নোটটা খুব যে প্রমিনেন্ট সেটা বলা যাবে না। আমি মূলত এখান থেকে বেশ সুন্দর একটা কমলা লেবুর গন্ধ পাচ্ছি। তো বার্গামট সাইট্রাস এটা আসলে বেশ প্রমিনেন্ট বলা যায়, ম্যান্ডারিন যে ভাইবটা আসে, সাথে খুবই স্লাইটলি একটা ম্যাঙ্গোর হিন্ট আসে। এই ম্যাঙ্গোটা খুব সুইট ম্যাঙ্গো না, আপনি এটাকে খুব প্রমিনেন্ট গ্রিন ম্যাঙ্গো বলতে পারবেন না, রাইপ ম্যাঙ্গো বলতে পারবেন না। তবে ওই যে একটা ম্যান্ডারিন কমলা লেবুর সাথে যদি সামান্য পরিমাণে একটু ম্যাঙ্গোর টাচ আপনার নাকে আসে, তাহলে তখন আপনি এই যে নোট ব্রেকডাউন ওয়াইজ চিন্তা করতে পারবেন যে এখানে একটা ম্যাঙ্গো আছে। এবং এটা আমি গতকালকের থেকে ব্যবহার করছি, এই স্ট্রিপে ইউজ করে রাখা আছে। এই ড্রাই ডাউনের পরে মাঝামাঝি হচ্ছে বেশ সুন্দর একটা ফ্লোরাল নোট চলে আসে, এবং পুরোপুরি যখন সেটেল ডাউন হয়ে যায় এখান থেকে মাস্কটা বেশ প্রমিনেন্ট, এবং যেই নোটটার কথা এখানে বলা নেই সেটা হচ্ছে সুইট পিয়ার, মিষ্টি একটা নাশপাতির গন্ধ, সেটার সাথে মাস্ক এবং হালকা একটা গ্রিনিশ পাচলির একটা সেটেল ডাউন এখান থেকে পাওয়া যায়। তো এখন যদি বলি এটার আসলে প্রজেকশন কিংবা লঞ্জিভিটি কেমন, যেহেতু এক্সট্রেটলি পারফর্ম এবং লঞ্জিভিটি আসলে অ্যাম্বারুড সিরিজের মোটামুটি ভালোই হয়। আমি আজকে সকালে ব্যবহার করেছি, সকাল 7টায় দেওয়ার পরে এটা আমার স্কিনে, আমার ডান হাতে আমি মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মতো পাচ্ছিলাম, এবং ক্লথে কিন্তু এখন বাজে সন্ধ্যা 6টা, এখনো বেশ প্রমিনেন্ট ভাবেই এখান থেকে আমি এটার স্মেলটা পাচ্ছি। তো আসলে লঞ্জিভিটি নিয়ে আশা করি আল হারামাইন কখনোই হতাশ করবে না। এবং প্রজেকশনের ব্যাপারে যদি বলি, এটার প্রজেকশন আপনি নিজেও যেমন পাবেন, আশপাশ থেকে অনেকেই পাবেন। আমার ধারণা 1.5 ঘন্টার মতো এখান থেকে পাওয়া যাচ্ছে, বিকজ সকালে অ্যাপ্লাই করার পরে আমার কয়েকজন কলিগ, ইভেন হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারদের মতো 2জন জিজ্ঞেস করেছে যে এই সুইট একটা সুন্দর স্মেল, এটা আসলে নতুন কোন পারফিউম আমি ইউজ করলাম। আচ্ছা, তো এখন আরেকটু যদি ডেসক্রাইব করি যে এই পারফিউমটা আসলে কিসের সাথে সিমিলার। ম্যাঙ্গো নোট ওপেনিং এ দেখলেই শুরুতেই আপনাদের মাথায় যেটা চলে আসবে সেটা হচ্ছে বাংলাদেশে বেশ ফেমাস একটা পারফিউম ভলকান ফিউ। যারা ইউজ করেছেন তারা জানেন যে এখানে খুব সুন্দর একটা গ্রিন অ্যান্ড রাইপ ম্যাঙ্গোর কম্বিনেশন সাথে একটা জিঞ্জারের কিক পাওয়া যায়। তবে এটার সাথে এটাকে কম্পেয়ার করলে কিছুটা ভুল হবে, বিকজ আগেই বলেছি এখানে কিন্তু ম্যাঙ্গো নোটটা খুব বেশি একটা প্রমিনেন্ট নয়। তবে এটার মধ্যে যে একটা সাইট্রাস ভাইব আছে সেটা এখান থেকে পাওয়া যাবে। তো কিছুটা সিমিলারিটি দুটোর মধ্যে আছে, তবে ম্যাঙ্গো প্রমিনেন্সটা খুব একটা নেই। আর ড্রাই ডাউন কিংবা হার্ট নোট সব মিলিয়ে যেই কম্পারিজনটা আমরা করছিলাম, সেখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটার সাথে ব্লু ট্যালিসম্যানের এক্স নিহিলোর যে ব্লু ট্যালিসম্যান পারফিউমটা, সেটার একটা ভালো রকম সিমিলারিটি পাওয়া যায়। যারা ব্লু ট্যালিসম্যান স্নিফ করেননি তারা হয়তো আফটানের তুরাথি ইলেকট্রিক স্নিফ করেছেন, যারা তুরাথি ইলেকট্রিক স্নিফ করেননি তারা অনেকে হয়তো লাতাফার যে একটা বিখ্যাত পারফিউম আর্ট অফ ইউনিভার্স এটা স্নিফ করেছেন, অথবা আহমেদ আল মাগরাবির আজুর রয়্যাল স্নিফ করেছেন। আপনাদের হয়তো জানা আছে যে এখান থেকে একটা বেশ সুইট পিয়ার এবং মাস্কের একটা কম্বিনেশন পাওয়া যায়। তো আল হারামাইনের এই ফিউচার দুবাই পারফিউমটি ড্রাই ডাউনের পরে
কিন্তু সেই যে একটা পিয়ারের নোট মাস্কি সেটা ভাইবটা বেশ ভালোভাবেই আসে। তবে ওই যে ব্লু টালিসম্যান বলেন অথবা হচ্ছে এই যে আর্ট অফ ইউনিভার্স বলেন, সেটার চেয়ে এটার যে পিয়ারটা সেটা একটু সুইট, প্রবলি ফ্লোরালের সাথে কম্বিনেশনটা হওয়ার কারণে এই সুইটনেসটা আর একটু বেড়ে যায় এবং একটা প্লিজিং ভাইব এখান থেকে পাওয়া যায়। পারফিউমটার প্রাইস রেঞ্জ হচ্ছে 5,800 থেকে 6,200 টাকার মধ্যে। এখন যে প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে বাংলাদেশে আর কি, দাম আর একটু কম বেশি হতে পারে। এবং আলহারামাইন আসলে এই সিরিজটা নিয়ে আগেও বলেছি কখনোই হতাশ করে না পারফরমেন্স ওয়াইজ। তো আমার মনে হয় যে প্রাইসিংটা এই কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে। যেহেতু পারফিউমটার ওপেনিং বেশ সাইট্রাসি এবং আলটিমেটলি এটা একটা সুইট পারফিউমের দিকে টার্ন করে যায়, সো পারফেক্ট ইউনিসেক্স বলা যেতে পারে। সুইট পারফিউম দেখলে অনেকে ফেমিনিন মনে করেন, বাট আমি পার্সোনালি আসলে এই পারফিউমের সুইটনেসটা ফ্রুটিনেসটা পছন্দ করি। সো আমার কাছে এটাকে খুব বেশি ফেমিনিন মনে হয়নি, পারফেক্টলি ব্যালেন্সড একটা ইউনিসেক্স পারফিউমই মনে হচ্ছে। আর যেহেতু ওপেনিংটা ফ্রেশ, এটা সামারে যেমন ভালো লাগবে, আবার এই যে ফ্রুটি সুইটনেসটার কারণে মাস্কের কারণে এটা উইন্টার সিজনও একটা বেশ ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। তো আমার কাছে মনে হয় ফিউচার দুবাই পারফিউমটা একটা অল সিজন অ্যারাউন্ড ইউজ করার মতো ভালো পারফিউম। এই পারফিউমটা বাংলাদেশে সবার আগে এনেছে হচ্ছে অ্যারোভেল। তাদের পেজে চাইলে এটার ফুল প্রেজেন্টেশন অথবা আপনারা যদি স্যাম্পল ট্রাই করতে চান তাহলে ডিক্যান্টও কালেক্ট করা যাবে। এখন সবশেষে আসি, এই যে মিউজিয়াম অফ দ্য ফিউচার যে মিউজিয়ামটা নিয়ে কথা বলছিলাম, সেটার ওপরে যে অ্যারাবিক ক্যালিগ্রাফিটা আছে সেটার মিনিংটা কি? মজার ব্যাপার হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটসের যিনি প্রাইম মিনিস্টার সেই মোহাম্মদ বিন রশিদ, এইটা কিন্তু ওনারই লেখা পোয়েমের 3টা আলাদা আলাদা লাইন, এবং সেখান থেকে একটা লাইনকে যদি আলাদাভাবে বলতে চাই সেটার বাংলা অর্থ অনেকটা এরকম দাঁড়ায় যে আমরা হয়তো 1000 বছর পৃথিবীতে বেঁচে থাকবো না, কিন্তু আমাদের যে ভিশন কিংবা আমাদের যে কীর্তি সেটা মানুষের কাছে আমাদেরকে জীবিত করে রাখবে এবং আমাদেরকে টিকিয়ে রাখবে। তো তারই রিপ্রেজেন্টেশন হিসেবে এই যে মিউজিয়াম অফ দ্য ফিউচার এটাকে এস্টাবলিশ করা হয়েছে, এবং এই মডার্ন দুবাই কিংবা ফিউচারিস্টিক দুবাইয়ের যে একটা ভাইব সেটার কম্বিনেশনটাকেই এই অ্যাম্বার উড তাদের এই বটলের ভেতরে নিয়ে এসেছে, এবং ওপরে সেই টরাস শেপ বিল্ডিং এর ওই অ্যারাবিক সেম ক্যালিওগ্রাফিটাই দেখা যাচ্ছে। তো যারা হচ্ছে একটা অল ইয়ার রাউন্ড একটা অলরাউন্ডার একটা ব্যালেন্স সুইট পারফিউম খুঁজছেন যেটার পারফরমেন্স ভালো হবে, প্রজেকশন ভালো হবে, তারা আমার মনে হয় এই ফিউচার দুবাই পারফিউমটি ইউজ করতে পারবেন। এবং আমি এখন পর্যন্ত এই অ্যাম্বারু সিরিজের যে কয়টি পারফিউম ইউজ করেছি, গোল্ড এডিশন এবং অ্যাকোয়া দুবাই এডিশনের পরে এটা আমার কাছে বেশ প্লিজিং একটা পারফিউম বলে মনে হয়েছে। আমি বেশ ভালোভাবেই স্প্রে করছি এবং আমার কাছে মনে হচ্ছে যে খুব সহজেই আমার আলহারামাইনের যে টপ 5 এর যে লিস্টটা সেটার মধ্যে এই পারফিউমটা উঠে আসবে। ধন্যবাদ।